আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 7 এর নতুন আরেকটি ইংরেজি ভিডিও নিয়ে তোমাদের সামনে জামিউল ইসলাম জামি লার্নিং ভিডি থেকে বলছি। তো আমরা ক্লাস 7 এর ইতিমধ্যে অনেকগুলো ভিডিও করেছি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, তোমরা সেগুলো দেখবে। তো চলো আমরা আজকের এই পার্ট শুরু করি। আমরা এর আগের পার্টটুকু আমরা অলরেডি তোমাদের সলভ করে দিয়েছি। তো চলো 2.2 থেকে শুরু করি। আমরা কি বলছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস read the note given below and divide the words into prefixes, root or root, words and suffixes. Then do pair or groups checking. One is done for you. কি বলা হয়েছে দেখো, এখন দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের টিকাগুলো পড়ো এবং শব্দগুলোকে প্রিফিক্স, রুট অথবা রুট ওয়ার্ডস এবং সাফিক্সে ভাগ করতে হবে। এরপর দল বা জোড়ার মাধ্যমে মূল্যায়ন করো। বোঝার সুবিধার্থে একটি তোমাদের দেখাই দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে প্রিফিক্স, রুট বা রুট ওয়ার্ডস এবং সাফিক্স বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। তার আগে বুঝতে হবে অ্যাফিক্সেশন অর্থ হচ্ছে কি, এটা আমাদের বুঝতে হবে। তো চলো আমরা একটু পড়ি এখানে কি বলছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, অ্যাফিক্সেশন ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ মেকিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। It is the process of adding a group of letters to a root word to create either a different form of that word or a new word with a different meaning. মানে কি, আমরা নিচে একটু দেখি, মানে দেওয়া আছে এখানে। ইংরেজিতে নতুন শব্দ তৈরির সবচেয়ে সাধারণ উপায় হচ্ছে অ্যাফিক্সেশন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটি ভিন্ন রূপ অথবা একটি ভিন্ন অর্থবহ নতুন শব্দ তৈরি করা যায়। তোমরা কি কিছু বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি তোমাদের বোঝাই দিব আমার মতো করে। তার আগে একটু শেষ করি পড়াটা। হ্যাঁ, The two primary kinds of affixation are prefixation, the addition of a prefix, and suffixation, the addition of a suffix. Prefix and suffix are known as affixes. কি বলছে দেখো, তো এই যে অ্যাফিক্সেশন এটা দুই প্রকার। তো একটা হচ্ছে প্রিফিক্স, মানে বাংলায় বলা হয় উপসর্গ যোগে, এবং সাফিক্সেশন বা সাফিক্স যা হচ্ছে প্রত্যয় যোগে বলা হয়। তো প্রিফিক্স এবং সাফিক্সগুলো অ্যাফিক্স হিসাবে পরিচিত। ওকে, মূল শব্দের সঙ্গে উপসর্গ এবং প্রত্যয় যোগ করা হয়। তো এই বিষয়গুলো তোমাদের আমি বলতেছি যে কি এগুলা। ওকে, আমি বলতেছি, একটু অপেক্ষা করতে হবে। আর মূল শব্দটা আমরা একটু জেনে নিই কি বলছে এখানে। দেখো রুট ওয়ার্ড কি বলছে, তো কি বলছে, সো লেটস নো অ্যাবাউট রুট ওয়ার্ডস, প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। ওকে, তো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স বুঝতে হলে আগে তোমার বুঝতে হবে রুট ওয়ার্ড, মানে মূল শব্দটা বুঝতে হবে। চলো আগে দেখি কি বলছে এখানে। ওকে, আমি আমার মতো করে তোমাদের বোঝাবো, বাট এখানে যেহেতু বলা আছে, কিছু লেখা আছে, তো তোমাদের লেখাগুলো একটু পড়ায় বুঝাই দিচ্ছি আর কি, এটাই। হিয়ার আর টু টার্মস, আমরা রুট ওয়ার্ড পড়তেছি, মানে মূল শব্দ। হিয়ার আর টু টার্মস, রুট ওয়ার্ড অ্যান্ড রুট অফ আ ওয়ার্ড। এই রুট ওয়ার্ড দেখো কী বলছে এখানে, এখানে দুটি পদ বা ধারণা রয়েছে। একটা হচ্ছে মূল শব্দ, একটা হচ্ছে শব্দের মূল। একটু আলাদা, দুইটা পার্থক্য, ডিফারেন্স আছে। একটা হচ্ছে কি বলতো মূল শব্দ, আর একটা হচ্ছে শব্দের মূল। আমরা দুইটাই জানবো আস্তে আস্তে, একটু পরেই তোমরা এখান থেকেই বুঝতে পারবা, আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝাই দেবো, একটু ওয়েট করো। এ রুট ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্ট অফ আ ওয়ার্ড। মানে কি, মূল শব্দ একটি শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিনিংফুল পার্ট। হ্যাঁ, বেসিক মানে হচ্ছে মৌলিক, তো মৌলিক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এ রুট ওয়ার্ড। ইট ক্যান স্ট্যান্ড অন ইটস ওন অ্যাজ আ কমপ্লিট ওয়ার্ড। এটা একটি সম্পূর্ণ শব্দ হিসাবে, মানে এটা একটা মিনিং আছে। কমপ্লিট ওয়ার্ড মানে কি, এই মূল শব্দের একটা কি অর্থ আছে, এভাবে চিন্তা করো। একটু পরে ক্লিয়ার হবা। ইফ ইউ রিমুভ অল দ্য প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস উইল গেট দ্য রুট ওয়ার্ড। কী বলছে, যদি তুমি সাফিক্স এবং প্রিফিক্সে বাদ দিয়ে দাও তাহলে তুমি কী পাবা, মূল শব্দ পাবা। তার মানে কি, মূল শব্দের সঙ্গে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যুক্ত করা হয়, এটুকু তো ক্লিয়ার এখন। মূল শব্দের সঙ্গে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করা হয়, তাহলে আমি যদি এই সাফিক্স এবং প্রিফিক্সকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কী পাবো, মূল শব্দ পাবো। ঠিক আছে, তো অনেকটা এরকম বিষয়টা যে মনে করো আমাদের একটা গিফট, সাপোজ আমার জন্মদিন, তো আমার বার্থডেতে মনে করো আমার এক ফ্রেন্ড আমাকে একটা গিফট দিছে। তো গিফটটা কী করছে, সে তো প্যাকেট দিয়ে ঢেকে তারপর দিছে, মানে আমার তো প্যাকেট দরকার নেই, আমার লাগবে কি মূল বিষয়টা, যে গিফট সেটা লাগবে। সাপোজ একটা ঘড়ি আছে ভিতরে, সো আমার লাগবে কি ঘড়িটা, উপরের প্যাকেটটা আমার লাগবে না। উপরের প্যাকেটটা হচ্ছে সাফিক্স অথবা প্রিফিক্স, আমরা পরে আসতেছি কোনটা সাফিক্স কোনটা প্রিফিক্স, বাট আমরা ধরলাম উপরের প্যাকেটটা হচ্ছে সাফিক্স অথবা প্রিফিক্স, আর ভিতরে যে মূল ঘড়িটা আছে এটা হচ্ছে মূল শব্দ বা
রুট ওয়ার্ড। ক্লিয়ার আশা করি। মানে কি আমাদের লাগবে তো ঘড়ি, ঘড়ির সাথে যা আছে আনুষঙ্গিক বিষয় আলাদাভাবে, হ্যাঁ বেশি আছে, যা প্যাকেট থাকতে পারে, প্যাকেটের সাথে আরও কিছু থাকতে পারে, বড় একটা প্যাকেট থাকতে পারে, আবার একটা শপিং ব্যাগ থাকতে পারে, ওইগুলো তো আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে কি ঘড়িটা। সো ঘড়ি হচ্ছে এখানে রুট ওয়ার্ড, আর এর সাথে যা আছে এগুলো হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স। ওকে, আমরা আরও ক্লিয়ার হব। দেখো কি বলছে যে a root on the other hand does not usually have a complete word of its own. অন্যদিকে শব্দ মূল নিজে নিজে একটি সম্পূর্ণ অর্থবহ শব্দ নাও হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো পারমিট। পারমিট হিয়ার পার ইজ দ্য প্রিফিক্স অ্যান্ড মিট ইজ দ্য রুট ওয়ার্ড। এখানে হচ্ছে পার হচ্ছে প্রিফিক্স আর মিট হচ্ছে তোমার রুট ওয়ার্ড, মূল শব্দ। মিট ইজ দ্য নট কমপ্লিট, মিট ইজ নট আ কমপ্লিট ওয়ার্ড অ্যাজ ইট ডাজ নট হ্যাভ এনি মিনিং। শব্দের মূল মানে শব্দের মূল যেটা, দেখো পারমিট। আচ্ছা এখন তোমাদের আগে প্রিফিক্স আর সাফিক্সটাকে বোঝাই, এটা বুঝতে হলে একটু বুঝি আমরা প্রিফিক্স আর সাফিক্সটা। এখানে যদিও আছে আমরা তারপরেও আমার মতো করে আগে একটু বোঝাই দিই তোমাদের। হ্যাঁ, আমরা এখানেই আসি পারমিটটা। পারমিট কই গেল, এই যে পারমিট গেল। তো এই পারমিটে সব মূল শব্দ হচ্ছে মিট। তার আগে এখানে আসো, এখানে আরও ভালো একটা উদাহরণ আছে মেবি। দেখো হ্যাপি, এইটাকে আমরা যদি আনহ্যাপি লিখি, আনহ্যাপি, তাহলে মূল শব্দ কি এখানে বলতো? মূল হচ্ছে হ্যাপি, এটা হচ্ছে আমাদের মূল ওয়ার্ড। যুক্ত করছে কি প্রথমে আন, ইউএন, আন। তো আন তো আমরা যুক্ত করছি জোর করে, তাই না? আমরা নিজেরা যুক্ত করছি। তো এই যে যুক্ত করলাম, এটা বাড়তি অংশ, অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশকে বলা হয়, যদি আগে যুক্ত করি বলা হয় প্রিফিক্স। প্রি মানে পূর্বে, মানে আগে, প্রি মানে হচ্ছে কি পূর্বে। তো এই যে মূল শব্দের আগে যদি কিছু আমরা কোনো ওয়ার্ড বা কোনো লেটার যুক্ত করি তখন সেটা হচ্ছে প্রিফিক্স। আর মূল শব্দের পরে যদি যুক্ত করি আফটার, তখন সেটা সাফিক্স। একটা এক্সাম্পল দেখি সাফিক্সের, এখানে কি আছে দেখি। দেখো নলেজেবল, নলেজেবল। তো এখানে নলেজেবলের মূল শব্দ কোনটা বলো তো? নলেজেবলের মূল শব্দ হচ্ছে কিন্তু নলেজ। এই যে নলেজটা হচ্ছে কি মূল, আর অ্যাবলটা আমরা কী করছি? পরে যুক্ত করছি। কী করছি? পরে যুক্ত করছি। দেখো আছে কি না এখানে দেখি। এখানে ওটা নাই, সমস্যা নেই, বাট এটা হচ্ছে সেম ওইটাই, যে নলেজ। নলেজটা হচ্ছে এখানে মূল শব্দ, আর অ্যাবল, নলেজ অ্যাবল, অ্যাবলটা আমরা পরে যুক্ত করছি, তাহলে এটা হচ্ছে সাফিক্স। ওকে, তাহলে এই যে তোমার যেটা বললাম, যদি শব্দের আগে যুক্ত হয় কোনো ওয়ার্ড তাহলে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যদি মূল শব্দের পরে যুক্ত হয় পরে আফটার, তাহলে সেটা হচ্ছে সাফিক্স। ওকে, তো এখন পারমিট আসো। পারমিটে একটা বিষয় খেয়াল করো, যদি আমরা এই নলেজ অ্যাবলটা তো আমরা পরে যুক্ত করছি, তাই না? অ্যাবলকে বাদ দিয়ে দিই, তাহলে শুধু কি থাকে? নলেজ থাকে না? নলেজ কিন্তু একটা অর্থ বহন করে, একটা অর্থ আছে নলেজের একটা কি অর্থ আছে, জ্ঞানী অর্থ আছে। অ্যাবল যুক্ত করলে আরও বেশি জ্ঞানী বোঝায়, মানে জ্ঞানী সম্পন্ন মানুষ এরকম বোঝায়। বাট অ্যাবল বাদ দিলে কিন্তু আমার সমস্যা হচ্ছে না, আমার মূল শব্দের কিন্তু একটা অর্থ আছে। আবার প্রিফিক্সে আসো, এই যে আনহ্যাপি, আমি যদি আনকে বাদ দিই, ইউএনকে বাদ দিই প্রিফিক্সে, তাহলে কী থাকে? শুধু হ্যাপি থাকে। হ্যাপি মানে খুশি, একটা অর্থ কিন্তু এখনও আছে। তার মানে কি মূল শব্দের বা রুট ওয়ার্ড যাকে বলা হয় একটা অর্থ বা মিনিং থাকে, রুট ওয়ার্ডের একটা কি থাকে? মিনিং থাকে। ওকে, বাট এই যে তুমি যদি শুধু আন বলো, এই যে প্রিফিক্স, এই ইউএন এর কোনো অর্থ আছে? নাই। তার মানে কি প্রিফিক্সের নিজস্ব কোনো অর্থ নাই, বাট শব্দের সাথে বসে নতুন একটা অর্থ তৈরি করে। যেমন দেখো আগে ছিল হ্যাপি, এখন হয়ে গেছে আনহ্যাপি, মানে কি বিপরীত শব্দ হয়ে গেছে। কিন্তু তাহলে এই প্রিফিক্সটা শব্দের অর্থ পরিবর্তন করে দিছে, কিন্তু এই ইউএন এই প্রিফিক্সের নিজের কোনো অর্থ নাই। কিন্তু রুট ওয়ার্ড এই যে হ্যাপি, এর নিজের কিন্তু অর্থ আছে। আমি প্রিফিক্সকে বাদ দিলে আমি হ্যাপি পাবো, হ্যাপি কিন্তু এখানে অর্থ বহন করে, নিজস্ব অর্থ আছে। বাট ইউএন এই প্রিফিক্সের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। সেম অ্যাজ সাফিক্স, এখানে নলেজ অ্যাবল, আমি অ্যাবলটার এই যে অ্যাবল, হ্যাঁ আমরা এইখানে অ্যাবলটা যদি বাদ দিই কী পাবো? আমরা নলেজ পাবো। এই নলেজের কিন্তু নতুন নিজস্ব একটা অর্থ আছে। আবার দেখো ওয়াইজার, এখানে ওয়াইজ হচ্ছে মূল শব্দ, যে ওয়াইজ, আর আর হচ্ছে আমি পরে যুক্ত করছি সাফিক্স আর। আর সিঙ্গেল একটা ওয়ার্ড, এটা কোনো নিজস্ব কোনো অর্থ আছে? কোনো অর্থ এখানে নাই। সো এই আরটা কিন্তু সাফিক্স আর ওয়াইজটা কিন্তু মূল শব্দ। ওকে, তো এখন আমরা একটু এখানে দেখি। আমার আই হোপ তোমার এখন আর কিছু বলা লাগবে না, আমার এখানে কিছু বলার প্রয়োজন নাই এখানে যা যা আছে এখন। ওকে, এখন দেখো আর যে শব্দমূল যেটা কই ছিল যেন, এই যে এ রুট অন দ্য আদার হ্যান্ড, এটা, হ্যাঁ এটার কিন্তু এটারও কিন্তু নিজস্ব কোনো, যেমন পারমিট, কই গেল পারমিট, এই যে পারমিট, এই যে পারমিট মূল শব্দ কি জানো? এটার মিট, আর পার হচ্ছে প্রিফিক্স। তো পার বাদ দিলে যা থাকে মিট, এটার কোনো নিজস্ব কোনো অর্থ নাই, এটা কিন্তু মূল শব্দ না।
এই মিডটা মূল শব্দ না, এটা শব্দমূল। এখন শব্দমূল আর মূল শব্দের মধ্যে একটা পার্থক্য আছে, আমরা এখনই সেটা যাচ্ছি না, তাহলে তোমাদের সব গোলমাল পেকে যাবে। তোমরা জাস্ট এখন এই মুহূর্তে এই ভিডিওটা দেখার সময় তোমরা 3টা জিনিস মনে রাখো, একটা রুট ওয়ার্ডস, একটা হচ্ছে সাফিক্স, একটা প্রিফিক্স। এই 3টা জিনিস তোমরা মাথায় রাখো, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে আমি আরেকবার একটা রিভিউ করি। মূল শব্দ কোনটা? যেটা মূল শব্দ, এই মূল শব্দের সঙ্গে আমরা প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করি আগে অথবা পরে। প্রিফিক্সকে আগে যুক্ত করি, সাফিক্সকে পরে যুক্ত করি। যেমন এই যে আনফ্রেন্ডলি বা ফ্রেন্ডলি, এই যে ফ্রেন্ডলি এর এলয়টা কি বলো তো? পরে যুক্ত হয়েছে না? তাহলে এই যে এলয়টা পরে যুক্ত হলে এটা হচ্ছে কি সাফিক্স। আর ফ্রেন্ড এটা হচ্ছে মূল শব্দ, শুধু ফ্রেন্ডটা হচ্ছে কি এখানে মূল শব্দ, আর এলয়টা পরে যুক্ত হয়েছে, তাহলে এলয়টা সাফিক্স। আবার আনফ্রেন্ডলি, এখানে ইউএনটা হচ্ছে কি প্রিফিক্স, আর এলয়টা কি সাফিক্স। মূল শব্দ কি? শুধু ফ্রেন্ডের আগেও কি আছে? ইউএন আছে, এটা প্রিফিক্স, আর ফ্রেন্ডের পরে এলয় আছে, এটা হচ্ছে কি সাফিক্স। তো আমরা সাফিক্স, প্রিফিক্স এবং মূল শব্দ বুঝতে পারলাম। মূল শব্দের মানে রুট ওয়ার্ড ওটা কিন্তু নিজস্ব একটা অর্থ আছে, বাট সাফিক্সের নিজস্ব এলয় নিজস্ব কোনো অর্থ নাই, সেম অ্যাজ এই প্রিফিক্স ইউএন নিজস্ব কোনো অর্থ নাই। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেন তোমরা এখন এগুলো একটু নিজেরা পড়ো, এটা নিজেরা পড়ো, হয়ে গেছে। তুমি আমার কথা বুঝলেই হয়ে যাবে, এনাফ। ওকে, হয়ে গেছে, এখানে সমস্যা নেই। তো এখন আমরা দেখবো কি আছে, একটা চার্ট আছে, দেখো এই চার্টটা একটু খেয়াল করতে হবে আমাদের। যে তোমরা যদি এরপরও না বুঝো, এখানে একটু পড়বা, তোমরা নিজেরা একটু পড়ো। এখানে না বুঝলে তোমরা কি করবা, আমাকে তোমরা বলো একটু, ঠিক আছে? আমি তোমাদের এটা সলভ করে দিব। ওকে, তোমাদের সলভ করে দিব। এখন হ্যাঁ, একটা বিষয় এখানে বলা যেত, বলবো কি না ভাবতেছি। আচ্ছা, একটু দেখো, উপসর্গ আর হচ্ছে প্রত্যয়, শব্দের পূর্বে যেগুলো যুক্ত হয় সেগুলোকে বলা হয় উপসর্গ বলা হয়। কি বলা হয়? প্রিফিক্স। আর পরে যেগুলো যুক্ত হয় সেগুলোকে বলা হয় প্রত্যয়, সেটা হচ্ছে সাফিক্স। আচ্ছা, সমস্যা নেই, তো বুঝতেই পারছো, লাগবে না, এনাফ। আমরা চার্টে চলে আসি। যদি তারপরে কোনো সমস্যা হয়, এখানে আমি চাচ্ছি যে তোমরা নর্মালি বোঝো। এখানে যত কিছু প্যাচ আছে, প্যাচগুলো ছাড়া তোমরা বোঝো যে সাফিক্স যুক্ত হয় পরে, আর প্রিফিক্স যুক্ত হয় আগে, আর এই দুটাকে বাদ দিলে মূল যে শব্দ সেটা হচ্ছে মূল শব্দ। মূল শব্দের একটা নিজস্ব অর্থ আছে। এটা তোমরা এইভাবে জাস্ট একটু তোমরা চিন্তা করো, বোঝো। আমি এটা চাচ্ছি তোমাদের, তোমরা জাস্ট তোমাদের মাথা কনসেপ্ট যেন ক্লিয়ার থাকুক এটা। তো এখন যদি এটুকু বুঝতে পারো, তাহলে আমরা এখন এই ওয়ার্ডগুলো একটু সলভ করবো। এখানে কী কী আছে এগুলো একটু সলভ করবো, ঠিক আছে? তো দেখি, চলো আমরা এটা সলভ করার ট্রাই করি। কী বলা হয়েছে দেখি আমরা এখানে। অ্যাক্টিভিটি মানে কাজ, ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু প্রিফিক্সেস, রুট ওয়ার্ডস অ্যান্ড সাফিক্সেস। এই যে শব্দটা আছে ডিসলাইক, সাপোজ একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এই শব্দগুলোকে কোনটার পার্ট। ডিসলাইক, এখানে লাইকটা হচ্ছে কি মূল শব্দ, তাহলে আমরা মূল শব্দে লিখবো কি লাইক। ডিজ এটা হচ্ছে কি প্রিফিক্স, আগে বসছে, তাহলে প্রিফিক্সের ডিজ। পরে কিছু আছে লাইকের নাই, তার মানে কি সাফিক্সে কোনো সাফিক্স এখানে নাই। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে এখানে ভাঙাইতে হবে। চলো আমরা ভাঙানো শুরু করি। তাহলে আমরা কি একটা দেখলাম, তাই না? হ্যাঁ, প্রথমটা দেওয়া আছে। দেন আমরা দেখবো স্প্রিটলেস আছে এখানে। সো মূল শব্দ হচ্ছে এখানে কি জানো? স্প্রিট। তো এখানে মূল বা রুট ওয়ার্ডে কী বসবে? শুধু স্প্রিট বসবে। আর লেস যুক্ত হয়েছে কোথায়? পরে। এই যে লেস, স্প্রিটের পরে মানে সাফিক্স, এই সাফিক্সে আসবে লেস। আর প্রিফিক্স এখানে আগে কিছু নাই। আনফ্রেন্ডলি, ভালো করে খেয়াল করো। ফ্রেন্ডলি হচ্ছে, ফ্রেন্ড হচ্ছে মূল শব্দ, ফ্রেন্ড মূল শব্দ, তাহলে এই ফ্রেন্ডটা বসবে হচ্ছে এই রুট ওয়ার্ডে বসবে। ইউএনটা বসবে হচ্ছে আগে প্রিফিক্সে, আর এলয়টা বসবে হচ্ছে কি পরে, কারণ এলয়টা পরে আছে। আনহ্যাপি, তোমরা বলো তো কী হবে এটা? আনহ্যাপিটা এখানে এখানে হ্যাপি হচ্ছে কি মূল শব্দ, তাহলে হ্যাপিটা বসবে কোথায়? এই রুটে বসবে মাঝখানে। আর আনটা আগে আছে ইউএনটা, তাহলে ইউএনটা হলো প্রিফিক্স। আর এখানে পরে কিছু নাই মানে সাফিক্স নাই, নো সাফিক্স লিখবো এখানে। আনসাপোর্টিভ, এখানে মূল শব্দ কি জানো? সাপোর্ট হচ্ছে এই সাপোর্টিভ পর্যন্ত, সাপোর্ট এটা হচ্ছে মূল শব্দ, তাহলে সাপোর্ট তোমরা মাঝখানে লিখবা। ইউএনটা, এই সাপোর্টের আগে ইউএন আছে, তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। আর আইভিই এটা হচ্ছে প্রিফিক্স। আনকমফোর্টেবল, এখানে মূল শব্দ কমফোর্ট, মূল শব্দ কি কমফোর্ট, এই যে কমফোর্ট হচ্ছে এখানে মূল শব্দ। এর আগে কি আছে? ইউএন হচ্ছে প্রিফিক্স। ABLE এটা হচ্ছে সাফিক্স। ডিসঅ্যাগ্রি, এখানে অ্যাগ্রিটা হচ্ছে আমাদের কি মূল শব্দ, অ্যাগ্রি, এই যে অ্যাগ্রি হচ্ছে মূল শব্দ, তাহলে ডিসটা হচ্ছে প্রিফিক্স, DIS প্রিফিক্স, সাফিক্স নাই, নো সাফিক্স। খুব ইজি, তোমরা চারটা ফিল আপ করে আমাদেরকে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ফেসবুক গ্রুপে এটা দাও,
দেখি তোমরা কী কী লিখছো, ঠিক আছে কিনা। আর এটার কমেন্ট তোমরা করতে পারবে না, কারণ হচ্ছে এখানে কমেন্ট বক্সগুলো অফ থাকে, কিডস এর আওতায় চলে যায় ইউটিউবের নীতি অনুযায়ী। সো তারা কমেন্ট করতে দেয় না ইউটিউব নিজেরাই। সো তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের মন্তব্য আমাদের জানাও। তো নিজেরা যুক্ত হও আমাদের সাথে, তোমার ফ্রেন্ডে যুক্ত হতে বলো। চলো আমরা একসাথে পড়ালেখা করি। আসসালামু আলাইকুম।